ক্ষেত্রে। তো আমরা জানি যে স্থির বস্তু মানে কি, সে স্থির আছে, তার আগে বা শুরুতে যে কোনো কি নাই, বেগ নেই, অর্থাৎ স্থির বস্তুর ক্ষেত্রে আদি বেগ কি হয়, শূন্য হয়। তো গতির সমীকরণ এই চারটা ছিল। তো এই ক্ষেত্রে দেখো, শূন্য মানে ইউ যেখানে আছে এখন সেখানে কোনো ভ্যালু নাই বা মান নাই, বা মান থাকলে শূন্য, এটা কোনো পরিবর্তন করতে পারে না। তো এখানে কি করব, ইউ এর জায়গায় শূন্য বসাই দিব। তাহলে ভি ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ এর জায়গায় যদি শূন্য বসে তাহলে কি হয়ে যায়, ভি ইকুয়াল টু এটি। এটা হচ্ছে কি স্থির অবস্থায় বস্তুর সমীকরণ যেগুলো। আর এটা গতির সমীকরণ। আর আগে যেটা জেনেছি সেটা হচ্ছে কি, যে বস্তুর সমবেগে চললে কি হবে। তাহলে এস ইকুয়াল টু কি জানি, এস ইকুয়াল টু যদি ইউ এর জায়গায় আমরা শূন্য বসাই দিই তাহলে কত, ভি বাই টু ইন্টু টি, তাহলে উপরে উপরে গুণ করে দিতে পারি, ভি টি ডিভাইডেড বাই টু। আবার এস ইকুয়াল টু যদি এটা জিরো হয় তাহলে টির সাথে গুণ করলে টিও জিরো হয়ে যাবে। তাহলে থাকে কত, হাফ এটি স্কোয়ার। আর ভি স্কোয়ার ইউ স্কোয়ার ছিল, এখানে ইউ স্কোয়ারের তো মান নেই, জিরো, তাহলে কত, টু এ এস, ভি স্কোয়ার ইকুয়াল টু টু এ এস। এই যে স্থির অবস্থায় বস্তুর সমীকরণ, গতিশীল বস্তুর অর্থাৎ গতির সমীকরণ, এবং যেই সমবেগে চললে যেই সমীকরণ, এই সমীকরণগুলো বারবার খাতায় লিখে রাখবে, প্র্যাকটিস করবে, এর চলকের পরিচিতিগুলো জানবে, এবং এগুলো প্রয়োগিক যে দিক সেগুলো শিখবে ইনশাআল্লাহ। তাহলে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে সমস্যার সম্মুখীন হবে না। আর যদি কোনো সমস্যার সম্মুখীন পেয়েছাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ইনশাআল্লাহ তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবে। অসুস্থতার কারণে একটু নিয়মিতভাবে ভিডিও দিতে সমস্যা হচ্ছে, তো সবাই আমার জন্য দোয়া করবে যেন নিয়মিতভাবে তোমাদের একাডেমিক পড়ালেখাটা সহজ করার জন্য কাজ করে দিতে পারি। অবশ্যই এসএসসি একাডেমিটা সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।